হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেডিস লাইফস্টাইল। তো আজকে আবার একটা নতুন ডেইলি লাইফ ব্লগ দিয়ে শুরু করছি ভিডিওটা। আর এই যে মামা হ্যালো বলে দাও সবাইকে। তো আজকে হলো শনিবার আর সকাল এখন বাজে 10:30। কুহুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি। আর কি করব, ফোন নেবে? আচ্ছা কুহু একটু কথা বলবে তোমাদের সাথে, বলো কি বলবে। আমি যাব একটা সাইকেল চালাতে। কুহু এখন সাইকেল চালাতে যাবে। আর আমাদের বাড়ির এখন পুরো বিধ্বস্ত, মানে চারিদিকে একদম সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। ওপরে সব জিনিস, ম্যাক্সিমাম জিনিস এখন নিচে রয়েছে। আর আমরা এখন নিচেই আছি, আমাদের রান্নাঘরটা এখনো রেডি হয়ে গেছে। এখন শুধু বাড়িতে লেটাটা শিব ঠাকুর, বাড়িতে শিব ঠাকুর আঁকা হচ্ছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আঁকা হয়ে গেছে অ্যাকচুয়ালি, বাড়ির বাইরেটা রং হচ্ছে, ভেতরে রং হচ্ছে। আর ভেতরে তো অনেকদিন ধরে রেনোভেশনের কাজ চলছিল, আমাদের নতুন রান্নাঘর হচ্ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু চিমনিটা আসা বাকি। চিমনিটা এই কদিন এসে যাওয়ার কথা। তো আমরা গত শনিবারে চিমনিটা কিনে এসেছি, বলেছিল 5-6 দিনের মধ্যে ডেলিভারি করে দেবে, কিন্তু এখনো ডেলিভারি করেনি। ওটা জানি না কবে আসবে। তো চলো তোমাদেরকে একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখবে বাড়িটা কেমন রং হচ্ছে আর শিব ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলো। আর আজকে একটু বেরোবো, আমি আর জয়দীপ, আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। এক জায়গায় নাকি অনেক জায়গায় যাওয়ার কথা আছে। হ্যাঁ, আমরা কুহুর জন্য ক্রিসমাসের গিফট কিনতে যাব। আর যাব হচ্ছে কি, আজকে থেকে কুহুর তাতার বিয়ের নিমন্ত্রণ শুরু করব আমরা, তাই না? তো আমি আর জয়দীপ দুপুরে খেয়ে দিয়ে বেরোবো। বেশ কয়েক জায়গায় নিমন্ত্রণ করার আছে আজকে থেকে। তো চলো তোমাদেরকে বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি, একবার বাড়ির রংটা দেখে দেয়। এই পাগলটা যখনই ক্যামেরার সামনে আসে এরকম শুধু শুধু অকারণে, বিনা কারণে এরকম পাগল হাসতে থাকে। এই যে আমার স্কুটির অবস্থা, এখানেও রং হচ্ছে। বাবা হ্যাঁ, ওইদিকে নোংরা আছে, এদিকে আসো। ওই দেখো, বন্ধুদেরকে দেখাও। এই দেখো বন্ধুরা, এই যে বাড়ির রং হচ্ছে। আর এই যে আমাদের শিব ঠাকুর এখনো কমপ্লিট হয়নি পুরোটা। হ্যাঁ, কপালের টিপ, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। এই হচ্ছে পুরো বাড়ির লুক। কি হয়েছে বল, কিছু বলতে চাস? ওইদিকে নোংরা আছে, যাবি না। কে পটি করে দিয়েছে? কে পটি করে দিয়েছে? কুকুর পটি করে দিয়েছে। দেখলে তোমরা বাড়িটা কেমন লাগছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আশা করছি পুরো কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে। আমি চলে এসেছি রান্নাঘরে। আমাকে কালো কালো লাগছে জানি, সকাল থেকে জয়দীপ আমাকে বলছে তোমায় কেন কালো লাগছে। অ্যাকচুয়ালি আমি একটু সকালে মুখ টুক ধুয়ে সানস্ক্রিন লাগিয়েছি, রান্না করব সেই জন্য। তো হলুদ আলো আসছে ওই দিক থেকে, উল্টো দিকে বাড়ির রংটা পুরো হলুদ, আর সেই আলোটার মুখে লেগে পুরো মুখটা হলুদ লাগছে। তো আমি এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি। জয়দীপ বলছে সকালে কিছু খাবে না, ও একবারে দুপুরে লাঞ্চ করবে, লাঞ্চটা তাড়াতাড়ি করতে হবে। তো আমি ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিই। বাবাকে, ওর বাবা বাথরুমে গেছে, বাবাকে নাম ধরে ডাকছে এই জয়দীপ। তো বদমাশ হয়েছে মাম্মা, ওরকম বলতে নেই শোনা। চলো আমি ব্রেকফাস্টটা বানাই, ব্রেকফাস্টটা খাই, তারপরে আবার দুপুরে লাঞ্চটাও বানাতে হবে। লাঞ্চটা করে তারপরে আমরা বেরোবো। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে চিল্লা বানাবো। চিল্লার ব্যাটার রেডি হয়ে গেছে, শুধু এখন ভাজবো, ভাজলে হয়ে যাবে। তো তোমরা কে কে চিল্লা খেতে ভালোবাসো বা খাও? আমার তো খুব ভালো লাগে, একদম ফটাফট চটজলদি একটা ব্রেকফাস্ট। বাথরুমে ফ্যান চলছে? বাথরুমে পাপা আছে তো ওই জন্য তো ফ্যান চলছে। আর দেখো আমার মুখের কি অবস্থা জানি না, এই পুজোর পর থেকে আমার গালের মধ্যে এইসব বেরোচ্ছে। এইসব কেন হচ্ছে জানি না, পাশে পুরো ভর্তি হয়ে গেছিল। রে বাবা, শুনেছো তোমরা কি বলছে? বলছে ওই যে বেশি মেকআপ করো বলে। হ্যাঁ, পুজোর সময় একটু মেকআপ করেছিলাম। মেকআপ আমি করিনি, ফাউন্ডেশন আমি লাগাইনি। পুজোর সময় আমি বিবি ক্রিম আর কম্প্যাক্ট লাগিয়েই ঘুরেছি। তো তারপর থেকে এটা হচ্ছে, জানি না কেন, সকাল বিকেল সারাদিন দুবেলা করে মেকআপ করেছি, ঘুম টুম ঠিকঠাক হয়নি। পুজোর সময় প্রচুর জাঙ্ক ফুড খাওয়া হয়েছে। তো ব্রেকফাস্ট করে উপরে এলাম, ঘরে এখনো বিছানা তোলা হয়নি, 11:30 বাজে। আমি বিছানাটা ঝটপট করে তুলে নিই। তো আমি এখানে বিছানা গোছাতে চলে এসেছি, আর বিছানা গোছাচ্ছি আমি, কিন্তু কুহু এসে কন্টিনিউ বলছে
আমাকে দাও, আমি করব, এসে টানাটানি করছে। তো ওকে দিইনি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও বাড়িতে থাকলে এগুলোই করে। তারপর ওর বাবা গেছে ওকে নিয়ে রাস্তায় সাইকেল চালাতে। তো ওর একটা সাইকেল আছে, ওটা নিয়ে রাস্তায় চালায় মাঝে মধ্যে যখন ওর বাবা বাড়ি থাকে, কারণ ওকে একা তো আমরা রাস্তায় ছাড়ি না। তো ওর বাবা থাকলেই তাহলেই যায়। তো তাড়াতাড়ি করে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে, তোমরা তো জানোই আজকে আবার বেরোবো। তো কুহুকেও স্নান করাতে হবে। তো জয়দীপকে বললাম যে তুমি একটু কুহুকে তাহলে স্নান করিয়ে দাও। ও বাড়িতে থাকলে ওর বাবা ওকে স্নান করিয়ে দেয়। ওর বাবার কাছে স্নান খাওয়া সবই করে, ঘুমিয়েও পড়ে ওকে। তো এর মধ্যে আরেকটা কথা মনে পড়লো, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, ফুটেজগুলো সব নেওয়া ছিল কিন্তু এডিট করা হচ্ছিল না সময়ের অভাবে। তো বিয়ের নিমন্ত্রণ যেদিন শুরু করেছি সেদিনের ভিডিও, আর দেখতে দেখতে কিন্তু বিয়ে একদম চলে এসেছে প্রায় দোরগোড়ায়, আর মাত্র 3-4 দিন আছে মাঝখানে। তো তোমরা বিয়ের ভিডিও ব্লগ সব দেখতে পাবে। এবার থেকে একটু চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার, কারণ অনেক ইরেগুলার হয়ে গেছি এখন, অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি সেই জন্য, কারণ ব্রাইডাল সিজনও চলছিল তোমরা সবাই জানো। তো সেই সব নিয়ে একটু বিজি ছিলাম। আর এই যে দেখো আমি বিছানা পরিষ্কার করছি, এসে ক্যামেরা দেখলেই ও চলে আসবে, সেখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো তারপরে ওর বাবা ওকে জোর জবরদস্তি ধরে নিয়ে গেছে স্নান করার জন্য, কিন্তু স্নান করে সে আর চুল আঁচড়াবে না। কি হয়েছে? ড্রায়ার দিয়ে চুল শুকোবে না, ড্রায়ার দিয়ে চুল শুকোবে না বলে কান্না করছে। আমিও স্নান করে চলে এসেছি, এখানে হেয়ার ড্রাই করছি, আর জয়দীপ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা কমেন্ট করছিল, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর কুহুকে খাওয়ানোও হয়ে গেছে, এরপরেই বেরোবো আমরা। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। যা ঠান্ডা, ফুল হেলমেট পরে আমার মুখ দেখা যাচ্ছে না। ঠান্ডা এখনো নেই, আজকে কমে গেছে ঠান্ডাটা। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাব? প্রথমে যাব ঘটকপুকুর। হাফ নেল পালিশ নিয়ে বেরিয়ে গেছি। চলো যাই, দেখি কোথায় কোথায় যাই, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। ওই বিল্ডিংটা যাবো না এখন আমরা। আমাদের ঘটকপুকুরের কাজ শেষ হয়ে গেছে, ওখানে দুবারিতে বলার ছিল, সেখানে হয়ে গেছে। এখন আমরা এসেছি নারকেল বাগান, এই ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি। কোন ফ্লোর আমরা এখনো জানি না, মাকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে। তো জন মাকে, মানে জয়দীপ মাকে এখন ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করবে। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি দেখেই বুঝেছে যে এই ফ্ল্যাটটাই, মানে এই অ্যাপার্টমেন্টে কোন ফ্লোর সেটা আমরা এখনো জানি না। তো চলো দেখা যাক। উঠে গেছি লিফটে, এখন আমরা যাবো একদম টপ ফ্লোর, 8 তলায়। চুলটা পুরো 8টা বেজে গেছে। 8A। তো চলো যাই। তো গিয়ে তো আমরা গল্প টল্প করছিলাম, আর আমি ফার্স্ট টাইম গেছি ওই জন্য বাড়িটা আমাকে ঘুরে একটু দেখছিলাম। খাবার দেখে টেনশনে পড়ে গেছে। তো নারকেল বাগান থেকে কাজ শেষ করে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম দমদম। প্রথমে গেলাম দমদম ক্যান্টনমেন্ট, তারপরে ওখান থেকে গেলাম দমদমের এরিয়ার মধ্যে অনেকগুলো রিলেটিভের বাড়ি ছিল, তো সেগুলো সব কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে একটা মাসি বাড়ি, তো সেখান থেকে আবার বেরিয়ে অন্য আর এক জায়গায় যাচ্ছি। আর সেদিন আমাদের অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, কারণ সবার বাড়িতেই আমি গেছি সেদিন ফার্স্ট, বিয়ের পরে যাওয়া হয়নি। তো সবাই জোর জবরদস্তি করছিল, একটু থাকো, একটু বসো, এটা খাও, ওটা খাও, মিষ্টি খাও। তো এইসব করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা যখন বাড়ি ফিরছি তখন লেক টাউনের। তাহলে চলো আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।